উফ, কি যে গরম পড়ছে। অনন্যা কই গেলা? বাজার থেকে একেবারে টাটকা ঘাইরে মাছ লইয়া আইছি। তোমার এরা কতবার কইছি ঘাইরে মাছ কিনবা না। তোমার ছেলে মেয়ে যে পরিমাণ ঘাইরে, তাতে ঘাইরে মাছ খাইলে আরো ঘাউরা হয়ে যাইবে। কি বলো, ঘাইরে মাছ খাইলে কোনোদিন সালপাল ঘাউরা হয়? সালপাল ঘাইরে হয় না ঘাইরে মাছ খাইলে। কি যে বলো না, তুমি শিওর? 100% শিওর তো? হ হ, মুই একেবারে শিওর। ও তাহলে দাও, মাখো কইরা ঝোল করমু। হ হ, খুব সুন্দর করে ঝোল করে, এটা খাইতে কিন্তু সেই স্বাদ। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে যখন মাছ কুটবই তাহলে ভিউয়ারদের সাথে একটু শেয়ার কইরা লই। আচ্ছা ঠিক আছে, লও লও, শেয়ার কইরা লও। কিন্তু একটা কথা ছিল। কি আবার কথা? ঘাইরে মাছ কেন এর নাম হইল ঘাইরে? মাছটা কি আসলে ঘাইরে? আরে না রে, মানুষের হাজার মত হাজার চিন্তে, মাছের নামও আজকাল ঘাইরে রাখে। হ তা ঠিক কইছো। এখন যাও যাও, তাড়াতাড়ি যাও, সুন্দর করে কুইটা আমারে সুন্দর করে রাইন্দে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্বর্ণা কিচেন। আজকে আমি আপনাদের এই যে সুন্দর করে ঘাইরে মাছ কিভাবে কুটতে হয় সুন্দর করে সেইটাই দেখামো। এই যে দেখতে আছেন, লেজটা কাটতে লইতে আসি এরম করে করে। আমি কিন্তু একটুও টানবো না আমার কাটাকাটি। আমি সমস্ত যেভাবে যা কাটছি পুরোটাই সেইভাবেই ভিডিও করে আপনাকে দেখাবো, কোনো কাটসাট করবো না। তো এই যে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিছি। এই যে প্রথমে আমি এর লেজটা কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা যায় যখন কাটাও আগে কেটে নিতে পারেন। আমি লেজ, এর পাখনাগুলো, এগুলো সমস্ত কিছু কেটে নিচ্ছি। তো এই যে সাইডের যে কাটা দুইটা থাকে, কাটা দুটো কেচিতে, শুধুমাত্র কেচি দিয়ে ছাই এবং হলুদ ছাড়াই কাটা যায়। ঠোঁটটাও কেটে নিতে হবে। ঠোঁটটা সুন্দর করে এইভাবে মাথার কাছ থেকে কেটে নিতে হবে। তারপর দেখছেন এই যে কাঁচের এই যে জোড়াটা, এখানে এই হাড় মানে এর কাটার যে জোড়াটা আছে, জোড়াটা কেটে, পেটটা কেটে ওই কাটাটা, বড় কাটাটা ফেলে দিব আমি। তারপরে এই যে এর পেটা গোটা ধরে টান দিলেই সব চলে আসবে। এমনকি এই যে ফুলগুলা, এই যে ফুল যাই বলেন না কেন মাছের, এই সমস্ত কাটলেই এই যে মাছটা পুরো কাটা কমপ্লিট। এভাবে সমস্ত মাছগুলো আমি কেটে নেব। আমি এর আগেও বলছি, আমি কিন্তু পুরোটাই মানে কোনো কাটসাট ছাড়াই আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে হচ্ছে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এতে হাতে যে ছাই হইলে হয় কি, আর নখের ভিতর ঢুকে যায়, হাতের পাশ থেকে, নখের পাশ থেকে ঢুকে কালো হয়ে যায়। এগুলো পরিষ্কার করতে ঘন্টার পর ঘন্টা লাগে। আর অনেকে তো পরিষ্কার করার টাইমও নাই। আমাদের যারা গৃহিণী তাদের কিন্তু এত টাইম নাই যে আমাদের নিজেদের যত্ন নিব। নিজেদের যত্নের কিন্তু টাইম নাই, ঠিক আছে? এই জন্য চেষ্টা করব আমরা এই ছাই ছাড়াই করতে। হলুদ দিয়ে কীভাবে করতে হয় সেটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তেলাপিয়া, অন্যান্য মাছ কাটা, মুরগি কাটা, সমস্ত কিছুই আমার চ্যানেলে আসছে। তো এই যে হচ্ছে কাটা শেষ, দেখতে পাচ্ছেন। এভাবে সমস্ত মাছগুলো কিন্তু আমি কেটে নেব। আমি কিন্তু এইখানে অল্প কিছু মাছ আছে, সেই মাছগুলো, সমস্ত মাছগুলো আমি আপনাদের সাথে পুরোটাই, যতক্ষণ সময় লাগছে পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে ক্লিয়ার হয়ে যায়। একটা যে কোনো কাছে, আমার তো মাছ কাটার কাছে আছে, আর যাদের মাছ কাটার কাছে নাই তাদের যে কোনো কাছে দিয়েই, মোটামুটি ধার আছে এরকম কাছে দিয়েই কিন্তু এই সমস্ত কাটাগুলো এবং লেজ পাখাগুলো আপনারা কেটে নিতে পারবেন। এই যে পুরো কাঁচের ওখানে একটা পোজ দিয়ে, ওখানে যে জোড়াটা আছে ওটা খুলে এই পুরো কিন্তু কাটাটা, বড় কাটাটা এটা বেরোয় আসবে টান দিলে। যে টেনে জাস্ট ফেলে দিলেই হয়ে যাবে। তারপরে এই যে ফুলকা পেটের যত নাড়ি ভুড়ি পিত্তি টিত্তি আছে সমস্ত কিছু বের করে ফেললেই আমার মাছ কাটা পুরো কমপ্লিট। এভাবে আমি সমস্ত মাছ মানে কুটে ফেলছি। এবার ক্লিনের পালা। কীভাবে ক্লিন করবো সেটাও দেখাবো। কিন্তু আমি যেহেতু একাই ক্যামেরাম্যান ছিলাম, অনেকটা কিন্তু আমার পুরোটা ক্যামেরার সামনে আসে নাই, বের হয়ে গেছে অনেক কিছু। তো এই দেখেন, এই যে পুরো ওই যে কাঁসার ভিতরে, পেটের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে সুন্দর করে একটা একটা করে আমি পানি নিচ্ছি। তো এটা ক্যামেরার বাইরে বের হয়ে গেছে, এটা আর দেখাইতে পারি না। তো এভাবে পরিষ্কার করে কতগুলো ধোয়া দিয়ে জাস্ট ক্লিন হয়ে গেছে। কিন্তু লাস্টে কি করব, আমি লাস্টে লবণ দিব। লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এই যে মাছ মোটামুটি ধোয়া শেষ, তারপর লবণ দিয়ে রেখে দিব।
লবণ দেওয়ার 10 মিনিট পরে আমি হচ্ছে এই মাছগুলো আবার 2টা 3টা ধোয়া দিয়ে নিলেই হয়ে যাবে। আস্তে যে মাছের গন্ধটা এটা কিন্তু আর থাকবে না। তো এভাবে সমস্তটা ক্লিন করার পরে মাছ রান্না করলে ঝোল করেন কি ভুনা করেন যেটাই আপনারা করেন না কেন অনেক মজা লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা। আর যারা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর আপনাদের ভালোবাসা থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ओ भाई नाम दिया की काम, ओ भाई नाम दिया की काम।